আমার বাড়ির পাশেই থাকেন অনিমেষ কাকু ও রমলা কাকিমা। অনিমেষ কাকু একটা ভালো কোম্পানিতে চাকরি করতেন, যদিও চাকরিটা এখন আর নেই। ওই পেনশনের টাকায় ওদের সংসারটা চলে। রমলা কাকিমার দুই ছেলে, বড় ছেলে যতীন ও ছোট ছেলে দ্বিজু। যতীন কাজবাজ কিছুই তেমন করে না, সারাদিন টোটো করে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায় আর মোড়ের মাথায় চায়ের দোকানে বসে আড্ডা দেয়। পড়াশোনাও তেমন করেনি, ওই টেনে টুনে 8 পাস। তবে দ্বিজু পড়াশোনায় বেশ ভালো, MA BEd কমপ্লিট করে চাকরি পায়নি বলে ছোট একটা কোম্পানিতে ঢুকেছে। তবে স্যালারিও মোটামুটি দেয়, তা দিয়ে সংসারে বাবার পাশে দাঁড়ায়। এই কমাস হলো দ্বিজু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। দ্বিজুর বউ সুরমা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ইতিমধ্যে সুরমার বাবা মাও তার বিয়ের জন্য ঘর দেখা শুরু করেছে। কিন্তু এদিকে দ্বিজু আর সুরমা দুজন দুজনকে খুব ভালোবাসে, যেটা সুরমার বাড়ির কেউ মেনে নেবে না। তাই অগত্যা পালিয়ে বিয়ে করে দ্বিজু বউ নিয়ে বাড়িতে আসার সাথে সাথেই রমলা কাকিমা বৌমার ঘাড়ে কাজের সব দায়িত্ব চাপিয়ে দায়মুক্ত হতে চান। আর হনও। কিন্তু সুরমা তখনও যেন বাচ্চা, ওর এখন পড়াশোনার বয়স। ও কলেজে ভর্তি হবে দ্বিজুর মতো, BA MA পাশ করবে, কত স্বপ্ন সুরমার দুচোখ জুড়ে। কিন্তু এই সংসারের মধ্যে ঢুকে সুরমা ধীরে ধীরে কেমন যেন হারিয়ে যাচ্ছে। সারাদিন সংসারের কাজকর্ম সেরে পড়াশোনাতে শরীর আর সায় দেয় না। তাও সুরমা চেষ্টা করে পড়তে, কেননা উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়ার সময় সুরমা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ও ইংরেজি অনার্স নেবে, তারপর MA BEdও করবে। তাই ইংরেজি অনার্স নিয়ে কলেজেও ভর্তি হয়েছে, কেননা ওর ছোট থেকে স্বপ্ন ও শিক্ষিকা হবে। যদিও সুরমার স্বামী দ্বিজুরও তাতে সহমত আছে, কিন্তু সুরমা আর যেন পারছে না। শাশুড়ি সারাদিন তাকে নালিশ করতেই থাকে এ কাজ ও কাজ নিয়ে, একটু বসে থাকতে দেখলেই কাজ দেয়। এদিকে সুরমাও কিছু বলতে পারে না, কেননা ও আগাগোড়া চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের, আর ওটাই হয়েছে তার কাল। আর স্বামী ওর মাকে ওর হয়ে কিছু বলতে গেলেই অমনি শুরু হয়ে যায় ঝগড়াঝাটি। তাই সুরমা তার স্বামীকেও বারণ করে দেয় তার মাকে কিছু বলতে, কারণ ঝগড়া চেঁচামেচি তার একেবারেই ভালো লাগে না। শাশুড়িরা এত খারাপ হয় তা রমলা কাকিমাকে না দেখলে জানাই হতো না, কেননা আগে রমলা কাকিমাদের গ্যাসে রান্না হতো, মানে রান্নাটা ওই কাকিমা করত। এখন কাকিমাদের উনুনে রান্না হয়। আগে যেখানে ঘরে একবারে দুবার ঝাঁট অবধি পড়তো না, এখন সে বাড়িতে সকাল বিকাল দুপুর মিলিয়ে 3 বার ঘর মোছা হয়। বাড়ির সমস্ত রকম কাজ সুরমাকে দিয়ে করায়। যদিও দ্বিজু বারণ করে, কিন্তু সুরমা তাও করে, নইলে শাশুড়ি সারাক্ষণ খিটমিট করবে, যে ঠেস দিয়ে দিয়ে কথা বলবে, বারবার দরজা ধাক্কা মেরে বৌমা বৌমা বলে চিৎকার করবে। এসব সুরমার একেবারে ভালো লাগে না, তাই ও চুপ থাকে আর যা বলে তা করে দেয় সর্বক্ষণ। সব মিলিয়ে সুরমা ভালো নেই। একটু যে কারো কাছে মন খুলে গল্প করবে তারও উপায় নেই। শাশুড়ি পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই কাছের বলতে স্বামীকেই একটু নিবিড় করে পায় সুরমা, কেননা ওর স্বামী ওকে খুব ভালোবাসে, খুব বোঝে ওকে, তাই তো সম্মানও করে ওরেই মানিয়ে নেওয়াকে। শাশুড়ি তার সাথে এত খারাপ ব্যবহার করে, তাও দিন শেষে মামা করে ডেকে খাওয়ায়। নিজে একটা কিছু খেলে ওনার জন্যেও তুলে রেখে দেয়, তাও শাশুড়ি তার মূল্য দেয় না। পান থেকে চুন খসলেই অমনি চিৎকার চেঁচামেচি। সারাদিন ওর পিছনে পড়ে থাকবে, সব কিছুতেই শুধু দোষ ধরবে, তাও চুপচাপ সহ্য করে নেয় সুরমা। এই কদিন হলো রমলা কাকিমার ছেলে যতীনও, সেও একটা মেয়ে নিয়ে সোজা বাড়ি চলে এসেছে। অগত্যা সব জোগাড়যন্ত্র করে ঘরের মন্দিরে ছোটখাটো করে বিয়ে দেওয়া হয়। বড় বউ বাড়িতে এসেছে দেখে রমলা কাকিমা তো খুশিতে টগমগ। বড় বউ কি খাবে না খাবে তাই নিয়ে ছোট বউয়ের কাছে দিনে দুবেলা হুকুম চলল। বড় বউ অন্তরা বাবা মায়ের একমাত্র মেয়ে, বাবা সরকারি চাকরি করেন, সে নিজেও বেশ শিক্ষিত। কিন্তু এত শিক্ষিত পরিবারের একটা মেয়ে যতীনকে কিভাবে বিয়ে করলো, সেটা না হয় রহস্যই থাক। বড় বউ অন্তরা রোজ সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না। ছোট বউ সুরমা ভোর ভোর উঠে বাড়ির সব কাজকর্ম সেরে চা করে দিলে শাশুড়ি অন্তরাকে দিয়ে আসে। তারপর দুপুরে রান্নাটাও করে সুরমা। বড় বউ বেশ আরামে আইসেই থাকে, সঙ্গে শাশুড়িও। দুজনে হেসে হেসে কত গল্প করে। সব দেখে শুনে সুরমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু বলে না। তবে স্বামী তাকে বলে, আমি সব জানি, তবে আমি কি করব বলো তো? বাড়িটা বাবা মার, তারাই যদি কিছু না বলে আমি কি করব?
বেশি কিছু বললে যদি বাড়ি থেকে বের করে দেয়, জানোই তো বাবা মাকে। আর আমার কাছেও এত টাকা নেই যে তোমাকে বাড়ি ভাড়া নিয়ে আলাদা করে থাকবো। তুমি তো সবটাই জানো, তাই শুধু একটু কষ্ট করে থাকো সুরমা। আমি চাকরিটা একবার পেয়ে যাই, আর তোমার কোনো কষ্ট থাকবে না। আর হলো তাই। বছর ঘুরতে ঘুরতে দিজু চাকরিটা পেয়ে গেল আবার প্রাইমারিতে। বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে, যেতে আসতে প্রায় 8 ঘন্টা। অগত্যা বাড়ি ভাড়া নিতেই হবে। দিজু সুরমাকে নিয়ে ভাড়া বাড়িতে চলে গেল। এবার রমলা কাকিমাদের বাড়ির হাল এখন বেহাল। বড় বউকে সাই দিয়ে দিয়ে এমন করেছে সে আর কুটোটি নেড়ে খায় না। এখন সব কাজ ওই রমলা কাকিমাকে করতে হয়। তাই নিয়ে তো তিনি রেগে সাপের মতো ফোঁস করে, অথচ কাউকে কিছু বলতে পারে না। বড় বউয়ের বাপ বড় লোক, তাই বেশি কিছু বলতেও পারে না। যখন তখন এটা ওটা দিয়েও যাচ্ছে। এখন তো আবার শুনলাম বড় ছেলে বউ আলাদাও হয়েছে। বুড়ো বুড়ির পাতে ভাতও দেয় না। জিতেনের শ্বশুর জিতেনকে একটা কাজও খুঁজে দিয়েছে। অন্তরা বেশিরভাগ সময়টাই তার বাপের বাড়িতেই থাকে, সঙ্গে বড় ছেলে জিতেনও। মা বাবার তেমন একটা খবরও নেয় না। বুড়ো বয়সে রমলা কাকিমাকে এখন বাড়ির সব কাজ একা হাতে করতে হচ্ছে। ছোট ছেলে বউ এসে মাসে মাসে বাবা মার হাতে কিছু টাকা পয়সা, ফলমূল এটা ওটা দিয়ে যায়। তবে ছোট ছেলে দিজু হয়তো পারত বাড়ি থেকে যাতায়াত করে চাকরিটা করতে, কিংবা বাবা মাকে নিজের কাছে এনে রাখতে, কিন্তু করেনি। কারণ তার মায়ের এহেন ব্যবহারই দিজুর মতো ছেলেদের বাধ্য করে এমন হতে। নইলে রমলা কাকিমা একটু যদি মিলেমিশে থাকতো, সুরমাকে ভালোবাসতো, বউ না হয়ে মেয়ের মতো দেখতো, অন্তত বুড়ো বয়সে রমলা কাকিমাদের মতো শাশুড়িদের হাত পুড়িয়ে খেতে হতো না।